তারেক জিয়ার মতো মূর্খ অশিক্ষিত লোক দিয়ে দেশ চালানো সম্ভব না এবং জনগণ কখনোই ওনার দ্বারা উপকৃত হবে না। যতটুকু দেখতে পাচ্ছি ওনার কার্যক্রম সম্পূর্ণ উনি ভারতমুখী। তো অবশ্যই ভোটারদের প্রতি একটাই আহ্বান থাকবে, আপনারা বুঝে শুনে আগামী 5 বছরের জন্য আপনাদের প্রতিনিধিকে সিলেক্ট করবেন। এমন কাউকে ভোট দিবেন না যার কারণে আগামী 5 বছর আপনাদেরকে পস্তাতে হয় এবং আপনারা নিজেরাই বলেন কেন এই ভুলটি করলাম। বিগত সময় আমরা যে ভুল বারবার করে আসছি, এই ভুলটি যেন আর না হয়। আর সব চেয়ে বড় বিষয় যেটা, দেশের দায়িত্ব এবং দেশের জনগণের দায়িত্ব নিতে গেলে একজন শিক্ষিত প্রতিনিধিত্ব দরকার। আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই তার শিক্ষিত হওয়া প্রয়োজন। তারেক জিয়ার মতো মূর্খ অশিক্ষিত লোক দিয়ে দেশ চালানো সম্ভব না এবং জনগণ কখনোই ওনার দ্বারা উপকৃত হবে না। আর সবচেয়ে বড় বিষয়, উনি 17 বছর দেশে ঢুকতে পারেনি। উনি যখনই দেশে আসার আগে কিছু কথা বলেছেন যে আমার সিদ্ধান্তে আমি দেশে ঢুকতে পারছি না, দেশে যেতে পারছি না, তাহলে উনি কার সিদ্ধান্তে দেশে এলেন? উনি কি ভারতের প্রেসক্রিপশনে দেশে এসেছেন? এবং যতটুকু দেখতে পাচ্ছি ওনার কার্যক্রম সম্পূর্ণ উনি ভারতমুখী। তো উনি হঠাৎ করে এত ভারতপ্রিয় কেন হয়ে গেলেন? তো এখানে কখনোই জনগণ ওনার মতো লোককে যারা বুঝবে কখনোই ভোট দেবে না। এবং জনগণ সচেতন, অনেক সচেতন। জনগণের প্রতি একটাই দাবি, ওনারা যেন বুঝে শুনে ওনাদের মূল্যবান ভোটটি যোগ্য ব্যক্তিকে প্রদান করেন।